নমস্কার বন্ধুরা, মেঘা লাইফস্টাইলে সবাইকে অনেক স্বাগত, অভিনন্দন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হলো কালী পুজো, আর কালী পুজোর দিন সকাল থেকে কি করি না করি সব কিছু দেখো ভিডিওতে দেখতে পাবে। আর এখানে আমি, মা, জেঠিমা, দিদি, ডল 3-4 জন মিলে বসে আছি। আর এইদিকে দেখো একটা ছোট ভাই ও দাদুকে এখন জ্বালাচ্ছে যে ওকে বাজি ফাটিয়ে দিতে হবে। আর সারাদিন কোনো রকম ভিডিও হয়নি, একদম চলে এসেছি সন্ধ্যাবেলায় ভিডিও করতে। আর এখানে দেখো সবাই বাজি ফাটাচ্ছে, কেউ কেউ মোমবাতি জ্বালাচ্ছে, যে যার মতো করছে আর কি। আর আমি, আমার মা, মেয়ে, আমার দিদি আমরা চলে এসেছি এখানে মোমবাতি দিতে। আর দিদি এখানে বাড়িতেও বাতি জ্বালিয়ে দিচ্ছে। দেখো আমরা প্রতি বছর বাড়িটা সাজাই, কিন্তু এবছর সাজানো হয়নি আমাদের, সেই জন্য শুধু তুলসীতলাতেই দিয়েছি, আর কোথাও দেওয়া হয়নি। আর অন্য বছর পুরো বাড়িটাতেই আমরা মোমবাতি দিয়ে সাজানো হয়। আর আজকে কালী পুজো দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু শরীরটা খারাপ একটু, তার জন্য যেতে পারিনি। সেই জন্য জেঠু এখানে খিচুড়ি, তারপর বাঁধাকপি আর আমরা চাটনি পাঠিয়েছিল বাবার হাতে। তো আমরা রাত্রিবেলাতে এই প্রসাদ খেয়ে শুয়ে পড়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি রাতে। 12:30 বেজে গেছে, এখনও স্নান টান কিচ্ছু করা হয়নি। এই জাস্ট মেয়েকে মা স্নান করালো, এরপর আমি স্নান করব। আর আজকে স্নান করে কোথায় যাই তোমাদেরকে দেখাবো। একটা জায়গায় যাব, নেমন্তন্ন আছে, সেখানে খেতে যাব, তো সেটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আজকে তো ওখানে কালী পুজো হচ্ছে। একটা বাজছে মেঘা, বাবা চান করবে, ছেলেটাকে না ধরলে আমি জল ভরতে পাবো নি। আমার না, হ্যাঁ চান করতে চাসনি কেন বল না, তুই তুই চান করার নেশাটা কোথায় গেল? আর কালকে কালী পুজো হয়ে গেছে, আজকে কালী পুজোর পরের দিনের ভিডিও এটা। তো কালী পুজো কালকে হয়ে গেছে, কালকের ভিডিওটা আমি পোস্ট এখনও করিনি, একসাথে জয়েন্ট করেই করব। কালকের আর আজকে সব মিলিয়ে একসাথে করে দেবো, একদম মানে খিচুড়ি পাকিয়ে দেবো যাকে বলে। তোমরা দেখো। হ্যালো বন্ধুরা, তো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আজকে আমার বর আসবে। কালকে কালী পুজো হয়ে গেছে, আর আজকে কালী পুজোর পরের দিনকেও আসছে। আর কালকে আমরা একটা জায়গা যাব, আমি আর আমার বর। আমার মেয়েকে নিয়ে যাব না, আমার মেয়েকে আমার মায়ের কাছে রেখে যাব। তো কোথায় যাই, কিভাবে যাই না যাই, সব কিছু ভিডিওটা মানে ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো, আর বক বক করবো না, এখনও আরেকটু রেডি হতে বাকি আছে। জাস্ট ওপরটা রেডি হয়েছে, নিচেটা এখনও হয়নি। আমি রেডি হয়ে নিই পুরোপুরি, তারপর আমার মেয়েকে রেডি করব, আর মা রেডি হবে, তারপর আমরা একসাথে বেরিয়ে যাব। মা, মেয়ে, আমার মা আর আমার দিদি। আমার জেঠিমা যাবে না, আমার বাবা যাবে। আর আমার জেঠু ওখানেই আছে, আমার জেঠু ওখানে রান্না করছে। আর আমার জেঠু, মানে জেঠু শুধু না, আরও অনেকজন আছে, আর আমার জেঠু ওখানে আছে। তো জেঠু রান্না করছে ওখানে, তো জেঠু তো ওখানে আছেই। আর জেঠিমার জন্য জেঠু খাবার নিয়ে আসবে, জেঠিমার শরীরটা একটু খারাপ, সেজন্য যাবে না। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, আর মা আর দিদি রেডি হবে। আমি এই ড্রেসটা পরেছি, তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে। আর ওখানে মা স্নান করছে, মায়ের স্নান করা হয়ে গেলেই মা রেডি হয়ে যাবে, তারপর আমরা বেরিয়ে যাব। আর মেয়েকেও নিয়ে যাব, মেয়ে খাবে না, মা ধরবে ফার্স্টে, আমি আর দিদি খেয়ে নেব, তারপর মা খাবে। আমরা বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছি। আর আমি মেয়েকে এখন কোলে নিয়েছি, আর দেখো মা আমার পেছনে আসছে, আর দিদি সামনে এগিয়ে গেছে। হাতে খুব লাগছিলো, ওই জন্য মাকে দিয়ে দিয়েছি। দেখো নাতনিকে কোলে নিয়ে মা এখন যাচ্ছে, আর পাড়ায় আরেকটা কাকিমাও আমাদের সাথে যাচ্ছে। আর এটা দেখো, এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা, এখানে আমাদের সমস্ত কিছু পুজো করানো হয়। দেখো এটা নতুন হয়েছে এবারে মন্দিরটা, কিছুদিন আগে। আর দেখো যেখানে নিমন্ত্রণ আছে আমরা সেখানকে চলে এসেছি। এখানে কালী পুজো হচ্ছে আমার জেঠুর বাড়িতে, তো জেঠুর বাড়িতে নিমন্ত্রণ আছে। আজকে প্রচুর লোকজন খায়, এখানে ঠাকুরের প্রসাদ খাওয়ায়। আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আর মাও খেতে চলে গেছে। আমরা মেয়েকে নিয়ে এখানে একটুক্ষণ ঠাকুর দেখলাম, ঠাকুর দেখার পর বাড়ি ফিরছি। মেয়ে কাঁদছিল, ওকে ঘুম পাড়াতে হবে, সেই জন্য বাড়ি ফিরছি। আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। বিকালে বর এসেছিলো, ওকে নিয়ে একটু বামনিয়া গিয়েছিলাম, আর ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।